সুভাষচন্দ্রকে কে প্রথম নাম দিয়েছিল নেতাজি জানেন কি? সারা দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী। নেতাজিকে নিয়ে ভারতবাসী আজও গর্ব অনুভব করে চলেছে। তবে মায়ের সেই ছোট্ট ছবি কিভাবে হয়ে উঠল সকলের নেতাজি, সেই গল্প কিন্তু অনেকেরই অজানা। দেশের স্বাধীনতা নিয়ে অনেক ছোট বয়স থেকেই খুব গভীরভাবে ভেবেছিলেন নেতাজি। তার সেই তরুণ চোখে দেশ স্বাধীনের নানা স্বপ্ন দেখেছিলেন তিনি। নেতাজি ভেবেছিলেন এমন এক সরকার প্রতিষ্ঠা করতে হবে যা সৈন্যদল দেশের স্বাধীনতা আনতে ব্রতী হবে। সেই কারণে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সঙ্গে সিঙ্গাপুরে আজাদিন বাহিনী গড়ে তুলেছিলেন। সিঙ্গাপুর প্রথমে জাপান সরকারের অধীনস্থ থাকলেও পরে তার নেতাজি আজাদিন সরকারের অধীনস্থ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তরুণ নেতা বুঝতে পেরেছিলেন দেশে থেকে কখনোই স্বাধীন ভারতের সূর্যোদয় ঘটানো সম্ভব নয়। তাই দেশকে স্বাধীন করতে 1941 সালে দেশ ছেড়ে ব্রিটিশ বিরোধী শক্তিধর দেশের সঙ্গে হাত মেলান। তখন তিনি এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন দেশকে স্বাধীন করতে যেমন অন্য দেশের সাহায্য প্রয়োজন, তেমনই নিজের সৈন্যবলও প্রয়োজন। দেশকে স্বাধীন করার কর্মকাণ্ডে বাস্তবে রূপ দিতে বার্লিনের পূর্ব পরিচিত দুই যুব সমাজ এবং ভারতীয় ছাত্রদের নিয়ে একটি ভলেন্টিয়ারি গ্রুপ তৈরি করেন তিনি। দেশকে স্বাধীন করতে প্রচুর সৈন্যদল প্রয়োজন, সেদিকে টার্গেট করে জার্মানির হাতে বন্দী ভারতীয়দের বোঝাতে শুরু করলেন তিনি। এই পথে নেতাজিকে অনেক বেগ পেতেও হয়েছিল, কিন্তু হার মানেননি তিনি। দেশের প্রতি ভালোবাসা এবং দেশকে স্বাধীন করার প্রচেষ্টার কথা শুনে তারাও রাজি হয়ে গেল নেতাজির পাশে থাকতে। দেশকে স্বাধীন করতে তৈরি হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এই দল গঠনের প্রথম ধাপ বার্লিনে তৈরি হয়েছিল ফ্রি ইন্ডিয়ান সেন্টার। তারপর গঠিত হলো ইন্ডিয়ান লিজন। এই সেনাদের কাছে খুব অল্প সময়ের মধ্যেই নেতাজি খুব জনপ্রিয় হয়ে উঠলেন। তার কথা, তার দেশপ্রেম, সেনাদের উৎসাহিত অনুপ্রাণিত করার ধরন সবকিছু মিলিয়ে সুভাষচন্দ্র বসু হয়ে উঠলেন তাদের কাছে নেতাজি।